আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসছি। এই ব্লগটিতে আছে মুরগির বাচ্চা কিভাবে যত্ন করা যায়, কিভাবে ছোট থেকে মুরগিগুলোকে যত্ন সহকারে খাওয়ানো যায়, রোগ জীবাণু থেকে রক্ষা করা যায়। তাই আমি এভাবে মুরগির জন্য এই যে রেখেছি খাবার খাবার মানে বলার, এটা মূলত এই দেখো বন্ধুরা, এই টালিটা, এটা দধির টালি, এটা অনেক সুন্দর পরিষ্কার করে রেখেছি। এরকম পরিষ্কার পাত্রে দিতে হবে খাবারগুলো। এই তো দেখো কত সুন্দর পিওর খাবার, এরকম পরিষ্কার পাত্রে দিলাম আর এখানে রেখে দিলাম। এই যে এভাবে ঘরটা আটকে, এই খাবারগুলো যত্ন সহকারে রাখতে হবে, যেহেতু বাতাস ঢুকলে এটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আটকে রাখতে হবে। আর এইখানে রেখেছি আরেকটা দধির টালিতে ধান। মা মুরগিটা ধান খাবে বেশি করে, আর নচেত এই খাবারগুলো খেয়ে ফেলবে, শিশুদের খাবারগুলো। শিশু বলতে মুরগি শিশু বলছে আর মুরগি বাচ্চাগুলোর খাবার। আর আমি পাশাপাশি মুরগির জন্য এনেছি আজকে বন্ধুরা, তোমাদের দেখাতেছি এই যে স্লাইন মানুষের খাবার স্লাইনটা। এই মুরগির বাচ্চা মূলত এইটা 1 মাসের বড় হইতে হইতে 1 মাসের ভিতরে আমি এরকম তাদেরকে স্যালাইন দিয়ে থাকবো 3 বার। 3 বার দেওয়ার কারণ হচ্ছে এই তো সুন্দর একটি টালিতে, তাও ধুয়ে এই পরিষ্কার পানি স্যালাইন গুলে নিলাম, এই পানিটা দিয়ে দেবো। এটা এখন গুলেছি, এখন মূলত 12টা বাজছে, তাই এই পানিটা 12 ঘন্টা রাখা যাবে, 24 ঘন্টা রাখা যাবে না। তাই এই মুরগির পানিটা তারা এই সন্ধ্যা পর্যন্ত খাবে, যেটুকু থাকে সন্ধ্যা পরে আমি ফালিয়ে দেবো। এই তো মাশাল্লাহ খেতেছে বড় মা মুরগিটাই। আর পাশাপাশি ছোট বাচ্চারও চলে আসবে বন্ধুরা। দেখো এইরকম স্যালাইন পানি খেলে মুরগি সুস্থ থাকে এবং মুরগিগুলো দেখতে একদম ফুরফুরে স্কিন সুন্দর থাকে। আর এই মুরগিগুলোরে আমি কিছুদিনের ভিতরে একটা জিঙ্ক সিরাপ খাওয়াবো। জিঙ্ক সিরাপটা খাওয়ালে মুরগির চাহিদা বাড়ে, খাবারের প্রতি তাদের আরও রুচি আসে। এভাবে আমি মুরগিগুলারে পানি খাওয়াবো। এই তো পানিগুলো একটু কাছে নিয়ে দিলাম, যেহেতু তো আমাকে দেখে বাচ্চাগুলো আসতেছে না, তাই আমি এরকম পানিগুলো একটু কাছে দিলাম। দেখো এখন সবটি মুরগি আর কাছে এসে পানি খাওয়া শুরু করবে। এই মুরগিগুলো পানি খাইলে বাচ্চাগুলো একদম, যদি তাদের পায়খানা সাদা থাকে তাদের পায়খানা ঠিক হয়ে যাবে। এখানে এভাবেই আমরা তাদেরকে বিভিন্ন রকমের দিন পরিচালনা এবং যত্ন করে থাকি। যে কোনো মুরগির বাচ্চা হোক মানুষের বাচ্চা হোক, যখন কোনো পায়খানার সমস্যা হয় স্যালাইনটা খায়। তাই আমি মুরগির বাচ্চাগুলোরে সমস্যার আগেই স্যালাইন খাওয়াই ছোটোবেলা থেকে 3 বার 1 মাসের ভিতরে। তখন এই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে। হয়তো আমার এই ক্যামেরা দেখে মোবাইল দেখে তারা আসতেছে না কাছে। বন্ধুরা তোমরা এরকম করে স্যালাইন দিও মাঝে মাঝে। আর আমি তো মুরগিরে ওষুধ খাওয়াই না, অনেকে অল্প কিছু মুরগি, তাই আমি ওষুধ খাওয়াই না। এভাবে মুরগিগুলোরে আমি যত্ন নিই। একটি ঘরে দরজা আটকে দিই, এইভাবে দরজা আটকে দিলে কাক তারপরে অন্যান্য জীবজন্তু আক্রমণ করতে পারে না। তোমরা এইভাবে যারা গ্রামে বসবাস করো, কয়েকটি মুরগি পালো অল্প, তারা আমার মতন করে এরকম স্যালাইন, তারপরে কিছুদিন পর পর দেখা যাচ্ছে ওই থানকুনি পাতার রস খাবার সাথে মিশিয়ে দিতে পারো, তাহলে মুরগিগুলো ওষুধ খাওয়া লাগবে না। আর এখানে যে খাবারগুটি আছে, খাবারটির সাথে আমি কিছুদিনের ভিতরে অ্যাড করবো একটা জিঙ্ক সিরাপটা এনে এক কাপ করে খাওয়াবো। তারপর মুরগিগুলো দেখো স্কিন কত সুন্দর হবে মাশাল্লাহ। আর যখন সুস্থ থাকবে মুরগিটি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ফিরছি তোমাদের মাঝে মুরগিটি যেদিন আমি জিঙ্ক সিরাপ আনবো সেই ব্লগটি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।